আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। তো আমাদের রেকটিফিকেশন শুরু হয়েছিল, তাই তো? হ্যাঁ। বেশি কিছু তো হয়নি। কতক্ষণ ক্লাস নিয়েছিলাম তো সেদিনকে? হ্যাঁ, ওই লাস্ট যেদিন হলো, লাস্ট সানডে কতক্ষণ নিয়েছিলাম ক্লাস? 1.5 ঘন্টা মতো নিইনি? 10টা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে মাত্র 3টে করেছিলাম আমি। না, তার আগে ওই ও, একটুখানি জার্নাল হয়েছিল। এইটা করেছিলাম না? হ্যাঁ। হ্যাঁ, তাই ভাবি। ঠিক আছে। তো তাহলে দেখো, আমরা আগের ক্লাসে যেটা জানতে পেরেছিলাম সেটা কি, না যদি প্রাইমারি রেকর্ডিংয়ে ভুল যদি হয় তাহলে সেকেন্ডারি রেকর্ডিংয়ে কটা ভুল হবে? একটা না দুটো ভুল হবে? আর প্রাইমারিতে যদি একটা ভুল হয়, সেকেন্ডারিতে কটা ভুল হবে? হুম। দুটো জায়গায় এফেক্ট করবে, দুটো। হ্যাঁ, তখন দুটো ভুল হবে। এবং হুম। এই ভুলটা কি ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে কি আমরা উদ্ধার করতে পারবো না পারবো না? হ্যাঁ, পারবো। না পারবো না, দেখো লেখা আছে। সাইলেন্সের মাধ্যমে উদ্ধার করতে পারবো না। দেখো, such errors are called two-side error and they can't be related হ্যাঁ, and দে ক্যান বি ডিটেক্ট। হ্যাঁ, হ্যাঁ, detected by trial balance। হ্যাঁ, লেখা আছে না? কেন পারবো হ্যাঁ, না? হ্যাঁ, কারণ দু জায়গায় তো একই ভুল হচ্ছে। দু জায়গায় যদি আলাদা আলাদা ভুল হতো তাহলে হ্যাঁ। আমি পারতাম। ঠিক আছে। লাস্ট কোনটা ছিল? গুডস। আচ্ছা, বেশ, ঠিক আছে। এবার আসো প্রবলেম নাম্বার 4। Purchase book has been overcast by 1 lakh rupees। পারচেস বুক কি হয়েছে? 1 লাখ টাকায় ওভারকাস্ট করা হয়েছে। কি রেক্টিফিকেশন এন্ট্রি হবে বলো? সাসপেন্স অ্যাকাউন্ট আসবে কি? বলো বলো।
ওভারকাস্ট হয়ে আছে, তো ওটা কার এগেনস্টে ওভারকাস্ট হয়ে আছে তো জানি না। না, জানি না। তাহলে ওটাকে কমাতে গেলে তাহলে সাসপেন্স অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে আর পারচেজকে ক্রেডিট করতে হবে। হুম, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট 1,00,000। দেখো, একটু তোমাকে বোঝাই একটু। ট্রায়াল ব্যালেন্স, এটা ডেবিট দিক, এটা ক্রেডিট দিক। এটা হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স। তো আমরা কি বলেছি না, পারচেজ অ্যাকাউন্ট ধরে নাও 2,00,000 টাকা আছে, ঠিক আছে। আর ক্রেডিট দিকে লাইবিলিটিস প্লাস ইনকাম বা প্রফিট এইসব নিয়ে টোটাল 2,00,000 টাকা আছে। তাহলে বলো, দুদিক তো মিললো, তাই না? হ্যাঁ, মিললো। কিন্তু এবার কি হয়েছে, বলা হচ্ছে যে পারচেজ অ্যাকাউন্ট 2,00,000 নেই, 3,00,000 হয়েছে। হুম। কিন্তু এই দিকে যে সাইড রয়েছে লাইবিলিটিস, ইনকাম বা প্রফিট, এদিকটা তো কোনো ভুল হয়নি। না। এদিকে 2,00,000 ছিল, 2,00,000ই আছে, তাই না? হ্যাঁ। তাহলে মিলাতে হলে এখন কি করব আমরা? ওদিকে সাসপেন্স আনতে হবে লাইবিলিটি থেকে। সাসপেন্স অ্যাকাউন্ট এখানে আমরা খুলব। কত টাকার হুম। লিখবো আমরা? 1,00,000 টাকার লিখবো। তবেই তো আমরা হুম। দুদিকে 3,00,000 লিখতে পারবো, তাই না? হ্যাঁ। বেশ, তাহলে আমাদের এখন কি করতে হবে? এখান থেকে এই যে এক্সট্রা যে 1,00,000 যেটা আছে সেই 1,00,000 মাইনাস করতে হবে, হুম। তবেই তো 2,00,000 আসবে। আর এখানে এই হুম। যে সাসপেন্স যে 1,00,000 আছে, এই 1,00,000টাকে আমরা কি করব? মুছে দেব। তাহলে হ্যাঁ। মুছতে হলে এখানে বেশি দেখানো আছে, বাড়লে কি হয়? ক্রেডিট দিক বাড়লে কি পাঁচ। হয়? ক্রেডিট হয়। আর কমলে ক্রেডিট ডেবিট হয়। হয়। কমলে ডেবিট হ্যাঁ। হয়। তাহলে আমরা কমাবো, সাসপেন্স অ্যাকাউন্টটা হ্যাঁ। তো কমাবো। তাহলে আমরা কি হ্যাঁ। লিখবো? সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট। কত দিয়ে ডেবিট করব? 1,00,000 টাকা দিয়ে একটা। ডেবিট করব। আর পারচেজ অ্যাকাউন্ট যেটা অলরেডি 1,00,000 টাকা বেশি ডেবিট হয়ে আছে, সেটাকে আমরা কি করব? ওটাকে 1,00,000 ক্রেডিট টাকা দিয়ে করবো। আমরা ক্রেডিট করে দেবো। তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। হুম। তো এই জন্য আমরা এই এন্ট্রিটা করেছি, ঠিক আছে। হুম। এবার আসি নেক্সট। ভালো লাগছে তো? হ্যাঁ। চলো, আমি আমার মতো চেষ্টা করছি, কিন্তু বেশি দিন কারোর ভালো লাগে বলে আমার মনে হয় না। কেন? হ্যাঁ, কেন? কারণ এই পরীক্ষায় যারা এসছে, আহ, হুম। 3জন বাদে কেউ কন্টিনিউ করেনি কোনোবারই। আর 3জনের মধ্যে 2জন পাস করেছে, একজন চাকরি পেয়েছে, আর একজন ইন্টারভিউতে বাদ চলে গেছে। আচ্ছা। আর বাকিগুলো সব এসছে ওই কোনো এক সময় পড়তো, হঠাৎ করে মনে হলো না অ্যাডভার্টাইজমেন্টটা বেরোচ্ছে, একটু তাহলে দেখা করে আসি অ্যাকাউন্টসের সঙ্গে। না, ভালোই তো লাগছে। আসলে কি খারাপ না ব্যাপার তো না, ব্যাপার। আসলে ব্যাপার কি, ওরা অন্য যে চাকরি বাকরি করে তো, ফলে আর মেনটেন করতে পারেনি আর কি। সেটাই। টাইম দিতে সমস্যা হয় হয়তো। না হলে তো কেউ কি আর ছেড়ে দেবে? টাইম দিতে পারেনি কেউ, হয়তো মানে যতগুলো এসছে সবাই কোনোভাবে চাকরি করে। প্রথমে বেশ উৎসাহ নিয়ে শুরু করে, তারপর যখন আস্তে আস্তে লোড পড়তে লাগে, তখন
সব কেটে পড়ে। চলো, সেলস বুক হ্যাজ বিন ওভারকাস্ট বাই 2 লাখ। হুম। বলো কি হবে? উল- উল্টো এন্ট্রি উল্টো হবে। হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? সেলস সেলস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডেবিট, হ্যাঁ, টু টু সাসপেন্স। সাসপেন্স অ্যাকাউন্ট হুম। 2 লাখ টাকা। আচ্ছা, এবার দেখো, এটা একটু আবার বুঝাই নাকি? হুম, না, তুমি আমাকে বোঝাও কি হবে। যেমন করে আমি আগেরটা করেছিলাম, বলে এখানে কি হবে আমার। হ্যাঁ, তো তাহলে যদি আমার ডেবিট সাইড যেটা আছে মানে যেখানে হ্যাঁ, আমার এখানে হবে এক্সপেন্স এক্সপেন্সেস থাকতে পারে, অ্যাসেট থাকতে পারে, অ্যাসেট থাকবে, লস লসেস থাকতে থাকতে পারে। পারে। এগুলো আমার কত হ্যাঁ। আছে? একটা কিছু আরবিটারি ফিগার ধরে নাও। হ্যাঁ, ধরে নিলাম ওটা 5 লাখ আছে। 5 লাখ আছে, তো বেশ। হ্যাঁ, আর কিন্তু আমার এখানে যখন আমার সেলস ওদিকে কত আছে? সেলস পাঁচ এখানে লাখ আমার আছে। 2 লাখ। 5 লাখ আছে, তবে তো মিলবে রে হ্যাঁ, বাবা। হ্যাঁ, তখন মিললো। কিন্তু এবার এবার যদি আমি গন্ডগোলটা এবার শুরু হলো। হ্যাঁ, বলো। এবার অ্যাসেটস এই ডেবিট সাইডটায় যেখানে এক্সপেন্সেস লসেস অ্যাসেট হুম, এগুলো আছে, ওটা তো 5 লাখই থাকলো কারণ ওদিকে তো কোনো ভুল করিনি। এদিকে আমি কোনো কিন্তু ভুল করিনি। ঠিক আছে, এখানে পাঁচ হ্যাঁ, লাখই আছে, একদম ঠিক। হ্যাঁ, কিন্তু সেলসে যেহেতু ভুল করেছি, সেলসে আমি কি ও করেছি? দু সেলসে আমি 2 লাখ টাকা বেশি বেশি লিখেছি মানে যেহেতু, তাহলে 7 লাখ 7 লিখেছি। লাখ হয়েছে। তাহলে দুদিকটাকে তাহলে সমান এখানে করার জন্য সাসপেন্স করতে হবে। ওখানে আমাকে সাসপেন্স করতে হবে, করলে ট্রায়াল ব্যালেন্সটা মিললো, এবার ট্রায়াল আমাকে ঠিক ব্যালেন্সটা মিললো। করতে হবে। এবার ঠিক করতে হবে, কি করতে হবে? এখান হ্যাঁ, থেকে আমাকে 2 লাখ মাইনাস করে সেলস দিতে হবে, তাই না? সেলস থেকে 2 লাখ কমাতে হবে আর সাসপেন্সটা যে অ্যাকাউন্টটা আছে ওটাকে হ্যাঁ, এটাকে অমিট আমার, করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে সেই জন্য আমার ডেবিট করা আছে, তাহলে আমি অমিট কি করে করবো? ক্রেডিট করে দেবো। ক্রেডিট করব আর এখানে সেল, আর সেলটা কমলে কি হবে? কমলে ডেবিট, ডেবিট হবে। তাই না? আর বাড়লে হ্যাঁ, ক্রেডিট। তাহলে ক্রেডিট। সেল অ্যাকাউন্টকে আমরা ডেবিট করে দেবো, আর সাসপেন্স অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করে দেবো। হুম। আচ্ছা, নেক্সট। কত নম্বর গেল ওটা? 5 নম্বর। 5। 6। পারচেস বুক হ্যাজ বিন কাস্ট শর্ট বাই 40,000। কি হবে এন্ট্রি বলো? হুম। হুম। এটার এন্ট্রি হবে হচ্ছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট 40,000। এক্সপ্লেনেশন দিই। হুম। এটা হচ্ছে আমার ট্রায়াল ব্যালেন্স। ধরে নিচ্ছি এইখানে আমার লাইবিলিটিস, প্রফিট, ইনকাম এগুলো আছে 1 লাখ। হুম। এখানে পারচেস প্লাস আদার্স সব কিছু মিলে 1 লাখ। ঠিক আছে, এবার হুম। কি হয়েছে? পারচেস অ্যাকাউন্ট কাস্ট শর্ট। কত শর্ট করেছি আমরা? 40,000 40,000। কম দেখিয়েছি, তাই না? তো 40,000 হ্যাঁ, কম দেখেছি মানে কি? পারচেস অ্যাকাউন্টে আমি লিখেছি কত? পারচেসে লিখেছি 7। 60 লিখেছি। আর এখানে লাইবিলিটিস, প্রফিট, এসেট্রা নিয়ে আমরা 1 লাখই লিখছি। এদিকে তো কোনো ভুল করিনি। ভুলটা কোথায় হয়েছে আমার? না,
এখানে ভুল হয়েছে। ভুলটা হয়েছে হ্যাঁ তাহলে আমরা এখানে কি করব, এক্সট্রা আরো 40,000 টাকা লিখবো, তাই না? হ্যাঁ কি করে লিখবো? সাসপেন্স বলেই লিখবো, তবেই তোমার 1 লাখ মিলবে, নাহলে তো মিলবে না। হ্যাঁ তাহলে এবার আমাকে কি করতে হবে? পারচেস অ্যাকাউন্টে 40,000 টাকা বাড়াতে হবে। হুম ঠিক বলছি না ভুল বলছি? চল্লিশ হাজার হ্যাঁ টাকা বাড়াতে হবে। বাড়াতে হবে। তাহলে পারচেস অ্যাকাউন্ট কি? এক্সপেন্স। এক্সপেন্স বাড়লে কি একদম হয়? ডেবিট হয়। ডেবিট। বাড়িয়েছি 40,000 টাকা, আমি তাই হুম ডেবিট করেছি, ঠিক আছে। এবার হুম সাসপেন্স অ্যাকাউন্ট আমি কোন দিকে লিখেছি? ডেবিট দিকে লিখেছি। তাহলে এটাকে হুম আমাকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে, তবে এটা মুছবে, নাহলে মুছবে না। তাহলে আমি হ্যাঁ সেই জন্য কি করলাম? টু সাসপেন্স অ্যাকাউন্ট লিখলাম 40,000 টাকা দিয়ে। ঠিক আছে। যদি কখনো বিপদে পড়ো, তখন এরকম করে নিজের বিপদ থেকে উদ্ধার পাবে। প্রবলেম নাম্বার 6 একই হবে। হুম সেলস বুক হ্যাজ বিন কাস্ট শর্ট বাই ₹40,000। তো এখানে কি হবে বলো? উল্টো হবে হুম, মানে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। সেলস অ্যাকাউন্ট 40K 40K। নেক্সট, প্রবলেম নাম্বার 7। প্রবলেম নাম্বার 8। 8 হবে, আচ্ছা। 8, টোটাল অফ পারচেস। আচ্ছা, আজকে তোমাদের সকালে ক্লাস হয়েছিল? হুম আজকে তো, আজকে তো ম্যাম করালেন। ও, রিটার্ন বুকস হ্যাজ বিন আন্ডারকাস্ট বাই ₹10,000। বলো কি হবে? আচ্ছা বুঝিনি। খাতায় করো, না পারলে। সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন অ্যাকাউন্ট। হ্যাঁ, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন। সেলসে যেমন করে হয়েছে, এখানেও ঠিক সেরকম করেই হচ্ছে। হ্যাঁ প্রবলেম নাম্বার 9। গুডস পারচেসড ফ্রম এ রুপিস 2 lakh wrongly credited to a account by 20 lakh। বলো কি হবে? ও আচ্ছা। হুম, তাহলে
পারচেস 2 লাখ টাকার জায়গায় 20 লাখ টাকা হবে তো। এ অ্যাকাউন্ট ডেবিট 18 লাখ। তুমি সাসপেন্স হবে। পারচেস তো ঠিকই আছে, তাহলে সাসপেন্সই হবে। একটু বোঝার চেষ্টা করি। এটা আমাদের ট্রায়াল ব্যালেন্স। ফার্স্ট কি যে দেখো, গুডস পারচেস ফ্রম এ, তাহলে আমরা এখানে হুম। পারচেস কত লিখবো? 2 লাখ। 2 লাখ। আর এখানে এ কত লিখবো আমরা? 2 লাখ। 2 লাখ। ক্লিয়ার? হুম। কিন্তু আমরা কি বলেছি? রংলি ক্রেডিটেড টু এ। ভুল কোথায় হয়েছে? পারচেসে কি হয়েছে? না, পারচেস ঠিকই আছে। পারচেস আমার ঠিকই আছে, ভুল হয়েছে এখানে। হুম। 2 লাখের জায়গায় আমি কত করেছি? 20 লাখ। হ্যাঁ। তাহলে আমাকে এখানে সাসপেন্স বলে কত লিখতে হয়েছে? 18 লাখ লিখতে হয়েছে 18। নিশ্চয়। টোটাল এবার আমার উভয় দিকে 20 লাখ এসছে, তাই না? হ্যাঁ। তাহলে এখানে আমাকে কত নামাতে হবে? কমাতে হবে 18 লাখ, হ্যাঁ। তবেই তো আমার ব্যালেন্সটা হবে। তাহলে এ ক্রেডিট ক্রেডিট দিকে আছে, ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট কি করতে হুম। হয়? বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। ডেবিট। কমাতে হবে তো, তাহলে এ হুম। অ্যাকাউন্টকে আমরা কি করব? বাড়াবো, বাড়িয়ে দিয়েছি। আর এখানে ডেবিট দিকে হ্যাঁ। আছে, একে কমাতে হলে আমাকে কি হ্যাঁ। করতে হবে? ক্রেডিট করতে হবে। ক্রেডিট করতে হবে। তাই আমরা টু সাসপেন্স অ্যাকাউন্ট লিখেছি। কত নম্বর হবে এবার? 10। গুডস সোল্ড টু এ ফর রুপিস 4 lakh has been wrongly debited to X account by rupees 40 lakhs. বলো কি করে এন্ট্রি হুম। করবো আমরা? এর ঠিক উল্টো এন্ট্রিটা হবে, মানে আগেরটা যা করলাম তার উল্টো হবে। সাসপেন্স হ্যাঁ, অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট 36 লাখ সাসপেন্স 36 লাখ। অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট 36 লাখ নাকি? হুম। আচ্ছা, চলো এবার বুঝি একটু আমরা। হুম। ট্রায়াল ব্যালেন্স নিই। দেখো কি বলছে, গুড সোল্ড টু এ। হ্যাঁ। আচ্ছা, এটা এ করে দাও, এক্স না করে এ হবে এটা, সরি। তাহলে এ অ্যাকাউন্ট ডেবিট কত? 4 লাখ। হুম। আর সেলস এখানে লিখবো আমরা, কত লিখবো? 4 লাখ। 4 লাখ। প্রথম তো মিলে গেল এটা আমাদের, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপর কি হয়েছে? এরপর হচ্ছে এ কে গন্ডগোলটা কোথায় হয়েছে? এতে হয়েছে, এতে। হুম। তাই না? হ্যাঁ। তাহলে এতে যদি গন্ডগোল হয়, তাহলে এতে আমরা কি লিখেছি? 40 লাখ। 40 লাখ। হুম। আর এখানে কত লিখছি আমরা? সেলসে 4 লাখ। এখানে তো কিছু গন্ডগোল 4 হয়নি লাখ। আমার, তাই না? না।
তাহলে সাসপেন্স এখানে আসছে হুম 36 lakhs। তাহলে হুম আমরা কি জেনেছি, ক্রেডিট দিককে অমিট যদি মানে কমাতে যদি হয় তাহলে কি করতে হয়, ডেবিট করতে হয়। সাসপেন্স হুম অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব, আর এখান থেকে কি করতে হবে, 36 লাখকে আমার মাইনাস করতে হবে, তবেই তো মিলবে, হুম তাই না? হুম তাই আমরা এই অ্যাকাউন্টকে কি করব, আমরা ক্রেডিট করে দেবো। হুম। তাই এখানে করা হয়েছে এই অ্যাকাউন্ট। এক্স কেন বলছি বারবার। নেক্সট, প্রবলেম নাম্বার 11। Goods purchased from B for rupees 2 lakhs wrongly credited to B account by rupees 2 lakhs হলো তো, হুম। 20,000 করে। বলো এন্ট্রি কি হবে? এটা হবে হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু বি অ্যাকাউন্ট 1,80,000 1,80,000। 1,80,000 শুনলে কি বেশি পড়লো? ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করি এসো। গুডস পারচেস ফ্রম বি, তাহলে আমরা এখানে কি লিখবো, পারচেস অ্যাকাউন্ট কত লিখবো, হ্যাঁ 2 লাখ। পারচেস অ্যাকাউন্ট। হ্যাঁ আর এখানে বি অ্যাকাউন্ট কত লিখবো আমরা, 2 না লাখ। 2 লাখ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। গন্ডগোল কোথায় হয়েছে, বলছে রংলি ক্রেডিটেড টু বি 20,000, তার মানে গন্ডগোল তো বি হ্যাঁ অ্যাকাউন্টে হয়েছে না, অন্য হ্যাঁ কোথাও তো আমার হয়নি। তাহলে এখানে আমরা 20,000 লিখলাম, আর এখানে আমরা যেমন পারচেস ছিল সেরকমই পারচেস লিখছি 2 লাখ। তাহলে কি করতে হবে বলো, এখানে হ্যাঁ সাসপেন্স সাসপেন্স বলে 1,80,000। 1,80,000 আমার এক্সট্রা লিখতে হবে, হুম তবেই তো আমার দুদিকে 2 লাখ আসবে। হ্যাঁ তাহলে এখানে এই যে 1,80,000 যে আছে এটাকে আমরা কি করব, ডেবিট করব, তবেই আমরা মুছতে পারবো। হ্যাঁ আর এখানে বি অ্যাকাউন্টে আমরা কি করব, 1,80,000 এক্সট্রা আমরা লিখবো, তবেই আমার দুটো ট্যালি করবে। তাই আমরা কি হুম। করব, টু বি অ্যাকাউন্ট করব 1,80,000। নেক্সট, প্রবলেম নাম্বার 12 নাকি? হ্যাঁ দেখতে দেখতে অনেকগুলো হয়ে গেল, কিন্তু 10টা হয়ে গেল। সেলস টু A for rupees 2 lakh wrongly debited to A by rupees 20 lakh। বলো কি করব? লিখিনি। আচ্ছা সাসপেন্স অ্যাকাউন্ট wrongly debited to A by 20। সাসপেন্স অ্যাকাউন্ট হ্যাঁ
কত করে বলো? হ্যাঁ, আর 18 লাখ টু 18 টু লাখ এ অ্যাকাউন্ট। হুম। টু এ অ্যাকাউন্ট, 18 লাখ, এরকম তাই তো? সিমেন্টের একটা হুম। বেশ, চলো দেখি ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে। প্রথমে গিয়ে সেল করেছি, সেলস টু এ, হুম। সরি এ টু সেল, তাহলে এ 2 লাখ, হুম। আর সেলস 2 লাখ। হলো, দুদিক মিলে হ্যাঁ। গেল। এরপর আমরা কি দেখছি, সেলস অ্যাকাউন্টে কোনো কি ভুল আছে? না। 2 লাখই হবে। এ অ্যাকাউন্টে কি করেছি, 2 লাখের জায়গায় 20 লাখ করে। 20 লাখ করেছি। তাহলে আমরা কি করব এখন, এখানে সাসপেন্স করব হ্যাঁ। 18 লাখ দিয়ে, আর এখান থেকে আমরা কি করব, 18 লাখ মাইনাস করব। তাহলে সাসপেন্স হুম। অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট। হ্যাঁ। টোটাল অফ পারচেজ অ্যাকাউন্ট হ্যাজ বিন কাস্ট শর্ট বাই রুপিস 2 lakhs। বলো এন্ট্রি কি হবে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স। আগের মতোই অঙ্কটা, তাই না? আগের অঙ্কটা করেছি মনে হ্যাঁ, হচ্ছে আমি। একদম প্রথমে। হ্যাঁ, দেওয়ার পর মনে পড়লো করেছি। এর আগে যেটা হলো সেটাও হয়ে গিয়েছিল 10 নম্বরে। ওটা হয়ে তখন। গেছিল। হুম। আচ্ছা, কত নম্বর হলো আমাদের? 13 বোধহয়, নাকি? 13। হুম। গুডস সোল্ড টু এ অ্যাকাউন্ট ফর রুপিস 1 lakh wrongly credited to বি অ্যাকাউন্ট। বলো কি হবে? কি হবে গো? হুম, বলো কি হবে? বি অ্যাকাউন্ট, হ্যাঁ, টু বি অ্যাকাউন্ট 1 লাখ। সেলস এর তো কিছু বলেনি এখানে, তাহলে এ অ্যাকাউন্ট ডেবিট 1 লাখ টু বি অ্যাকাউন্ট। তাহলে যেটা বলছো তুমি, এ অ্যাকাউন্ট ডেবিট 1 লাখ টু বি অ্যাকাউন্ট, নাকি? না, বি অ্যাকাউন্টও 1 লাখ হবে ডেবিট, কারণ বি অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে আছে না। বি অ্যাকাউন্টও ডেবিট হবে 1 লাখ। সেলসটা ভুল করেছে কিনা সেটা বুঝতে পারছি না। তারপর সেলসটা তো একই, একটু সাসপেন্স হবে, কারণ সেলসে তো ভুল হয়নি।
হুম হুম চলো এবার ট্রায়াল ব্যালেন্স করে বুঝি ব্যাপারটা কি হয়েছে না হয়েছে। হুম বলছে গুডস সোল্ড টু রাম 1 লাখ, গুডস সোল্ড টু এ 1 লাখ, তাহলে এ কে 1 লাখ টাকা গুডস আমি সেল করেছি। হ্যাঁ ট্রায়াল ব্যালেন্স করি, তাহলে কি হবে, এ অ্যাকাউন্ট 1 লাখ আর সেলসে 1 লাখ। হুম ক্লিয়ার? কোনো অসুবিধা আছে এটুকুতে? কোনো অসুবিধা নেই। না এবার কি বলছে, গুডস সেল টু এ 1 লাখ রংলি ক্রেডিটেড টু বি অ্যাকাউন্ট। তার হুম মানে কি দাঁড়ালো ব্যাপারটা দেখো, ব্যাপারটা এটা দাঁড়ালো যে এখানে যে সেলস যেটা আছে সেটা তো 1 লাখই আছে, হ্যাঁ এখানে তো কোনো ভুল হয়নি। না এখানে আমার এ অ্যাকাউন্ট লেখার কথা ছিল, হ্যাঁ কিন্তু আমি কি এখানে এ অ্যাকাউন্ট লিখেছি? লিখিনি। হুম, আমি কি করেছি, বি অ্যাকাউন্ট লিখেছি। সেটা কি আমি ডেবিট হুম দিকে লিখেছি? না, সেটাও আমি ডেবিট দিকে লিখিনি। সেটা কোন দিকে লিখেছি আমরা আবার? ক্রেডিটে ক্রেডিটে লিখেছি। বি হুম অ্যাকাউন্ট কত লিখেছি? 1 লাখেই ভুল 1 হয়েছে। লাখ আচ্ছা, তাহলে এবার এখানে যে সাসপেন্স যেটা তৈরি হয়েছে, কত টাকার সাসপেন্স তৈরি হয়েছে? ডবল হয়ে গেছে, 2 লাখ হয়ে গেছে। সাসপেন্স 2 লাখ টাকা তৈরি হয়ে গেছে, তাই না? হুম এখন আমাকে কি করতে হবে, 2 লাখ টাকাটাকে মাইনাস করতে হবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ তাহলে 2 লাখ টাকা যদি মাইনাস যদি করতে যদি হয়, তাহলে আমি কি লিখব, টু সাসপেন্স, যেটা হ্যাঁ আমরা অলরেডি এখানে করেছি। হুম আচ্ছা, আবার এখানে তা টু সাসপেন্স করলে কি হবে না, এটা পুরোপুরি মুছে গেল হ্যাঁ যে মুহূর্তে টু সাসপেন্স করলাম। আমাকে তো এখানে এই অ্যাকাউন্টটা লিখতে হবে, এখানে তো আমাকে এই অ্যাকাউন্টটা লিখতে হবে, তাই না? হুম যদি লিখি তাহলে আমি কত দিয়ে ডেবিট করব? 1 লাখ দিয়ে নিশ্চয়ই ডেবিট করব। হ্যাঁ দেখো উপরে আমরা 1 লাখ দিয়েই ডেবিট করেছি। হ্যাঁ আবার দেখো এখানে এই যে বি অ্যাকাউন্ট যেটা আছে, এটাকে আবার মুছতে হবে আমাকে। মুছতে হলে আমাকে এটাকেও কি ডেবিট করতে হবে? করতে হবে। ডেবিট করতে হবে। তাই আমরা বি অ্যাকাউন্টকে কি করলাম, এখানে আমরা ডেবিট করে দিলাম, হুম ঝামেলা মিটে গেল। ঠিক আছে, হ্যাঁ তাহলে এন্ট্রি আমাদের ঠিক আছে, কোনো হুম অসুবিধা নেই। গুডস পারচেজড ফ্রম এ ফর রুপিস 2 লাখ wrongly debited to B account. দ্য বি অ্যাকাউন্ট করো না, একবার তো ওরকম করলামই। এটাকেও করে দাও, ডেবিটেড টু এ অ্যাকাউন্ট করে দাও। আচ্ছা বলো কত হবে? এটা হবে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 4 লাখ টু এ অ্যাকাউন্ট 4 লাখ। সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 4 লাখ
টু এ অ্যাকাউন্ট 4 লাখ। চলো এবার একটু বুঝে নিই ট্রায়াল ব্যালেন্স দিয়ে। দেখো, গুডস পারচেজ ফ্রম এ, এন্ট্রি কি হয়? Purchase from A, purchase account debit to A. পারচেজ এ, কত কত ছিল? হুম, কত টাকা দু ছিল? লাখ দু দু লাখ লাখ টাকা। তাহলে আমরা এখানে 2 লাখ টাকা লিখলাম, হ্যাঁ। এখানেও আমরা 2 লাখ টাকা লিখলাম। ঠিক আছে, এরপর কি হয়েছে? এরপর হয়েছে ওই রংলি ডেবিটেড মানে টু ভুল এ, করে, হ্যাঁ, এ অ্যাকাউন্টে ভুল ডেবিট করে করেছি আবার তাই না? একে, হ্যাঁ, কিন্তু পারচেস অ্যাকাউন্টে কি কোনো গন্ডগোল করেছি? এমন কি কথা না, বলা আছে যে পারচেস অ্যাকাউন্ট আমরা লিখিনি? না, না, বলা নেই। তাহলে এ অ্যাকাউন্ট এখানে লিখলাম 2 লাখ টাকা, হুম, টোটাল হয়ে গেল 4 লাখ টাকা। আর এখানে আমরা কি করব? সাসপেন্স লিখব তাহলে, 4 লাখ টাকা। হুম, তাহলে এবার এন্ট্রিটা কি হবে? সাসপেন্স আহ, অ্যাকাউন্টটা তো আমাকে মুছতে হবে। তাহলে সাসপেন্স হুম, অ্যাকাউন্টটাকে আমরা কি করব? ডেবিট করব 4 লাখ টাকা দিয়ে। হ্যাঁ, ঠিক আছে, এবার আমরা এখানে কেন 4 লাখ টাকা লিখছি এতে? তার কারণ হচ্ছে, দেখো সাসপেন্স অ্যাকাউন্ট তো আমরা কত দিয়ে মুছলাম? 4 লাখ চার দিয়ে লাখ মুছে দিয়ে, দিলাম। ঠিক আছে, এবার এখানে তো একটা এ অ্যাকাউন্ট তো লিখতে হবে আমাকে, তাই না? আমরা ম্যাক্সিমাম কত লিখতে পারবো? 2 লাখই লিখতে পারবো, হ্যাঁ, এবং এক্স্যাক্টলি আমার 2 লাখই লিখতে হবে, এর বাইরে তো লেখা যাবে না। তাই না, আমরা প্রথমে ওখানে এ অ্যাকাউন্টে লিখলাম 2 লাখ টাকা। হ্যাঁ, এবার এই যে এই অ্যাকাউন্টটা আছে, এটাকে তো মুছতে হবে, হুম, তাই না? তাহলে এই অ্যাকাউন্টটাকে যদি মুছে যদি দিই, তাহলে এটাকে আমাকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। হ্যাঁ, এটাকে ক্রেডিট করতে হবে। এটাকে ক্রেডিট করার জন্য 2 লাখ টাকা। আবার হুম, এখানে এই এ অ্যাকাউন্ট 2 লাখ টাকা লেখার জন্য এটাকেও ক্রেডিট করতে হবে আরো 2 লাখ টাকা দিয়ে। হুম, তাহলে টোটাল কত হলো? 2 লাখ, আর এদিকে এদিকে 2 লাখ রাইট অফ করার জন্য, আর এদিকে 2 লাখ ক্রেডিট দিকে কারেকশন করার জন্য, মানে হুম, অ্যাকচুয়াল ফিগারটা লেখার জন্য 2 লাখ। টোটাল কত লিখতে হচ্ছে আমাকে? 4 লাখ টাকা 4 লাখ, লিখতে হচ্ছে। তার মানে এখানে এই যে 2 লাখ টাকাটা, 4 লাখ টাকাটা কি করে আসছে? 2 লাখ টাকা প্লাস 2 লাখ টাকা, এই দুটো নিয়ে হচ্ছে। ঠিক আছে, হুম, আচ্ছা। প্রবলেম নাম্বার 16। কুকুর ডাকছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আর আমরা কি করছি? বুঝছি। হ্যাঁ, আমরা পড়ছি। পড়ছি। কার ডাক শুনতে শুনতে পড়ছি? আরে কার ডাক শুনতে শুনতে হ্যাঁ, পড়ছি? কুকুরের ডাক শুনতে শুনতে পড়ছি, তাই না? হ্যাঁ, তার মানে কি, কুকুরের গানের তালে তালে কি হচ্ছে আমাদের এখন? হ্যাঁ, পড়ছি আমরা। হ্যাঁ, কুকুর ওদিকে অপেরা সং শোনাচ্ছে আর আমরা এখানে পড়াশোনা করছি। আপনার বাড়ি? না, বাড়ির ঠিক না, কিন্তু এই বাড়ির পাশাপাশি সবসময় থাকে, খাওয়া দাওয়া করে সবসময়। আচ্ছা, এদের ভালোবাসার চোটে বাবাকেও একবার ইঞ্জেকশন নিতে হয়েছে, মাকেও নিতে হয়েছে।
তো গুডস সোল্ড টু রাম ফর রুপিস 2 লাখ wrongly recorded in purchase account. হ্যাঁ, তাহলে দেখো এখানে এন্ট্রি কি হবে বলো। এখানে এন্ট্রি হবে হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস টু পারচেস, মানে সাসপেন্স অ্যাকাউন্ট 4 লাখ ডেবিট হবে, টু সেলস 2 লাখ, টু পারচেস 2 লাখ। টু সেলস টু পারচেস। বেশ, চলো ট্রায়াল ব্যালেন্স দিয়ে বোঝার চেষ্টা করি একটু আমরা। প্রথমে কি বলা আছে, গুডস সোল্ড টু রাম, তাই তো? হুম। তা রাম অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে গো? সেল। সেলস। হ্যাঁ, 2 লাখ 2 লাখ মিটে গেল ফার্স্ট। এবার কি হয়েছে দেখো, wrongly recorded in purchase account, তাহলে গুডস সোল্ড টু রাম wrongly recorded in purchase account। তো পারচেস অ্যাকাউন্টে যদি আমরা রেকর্ড যদি করি, তার মানে কি দাঁড়াচ্ছে? তার পারচেস মানে অ্যাকাউন্টে রেকর্ড কর। তার মানে দাঁড়াচ্ছে দেখো, আমরা পারচেস বুক তৈরি করেছি আগে কোথাও, হুম। সেখানে আমরা কি লিখেছি, রাম। হুম। রাম লিখে কত লিখেছি আমরা, 2 লাখ। হ্যাঁ। তারপর আমরা কি করেছি, পারচেস অ্যাকাউন্ট লিখেছি একটা, তাই না? হ্যাঁ। এই পারচেস অ্যাকাউন্টে আমরা কি লিখবো, আমরা টু রাম। রাম 2 লাখ। আর রাম অ্যাকাউন্টও নিশ্চয়ই খুলেছি কোথাও আমরা, হ্যাঁ। এই রাম অ্যাকাউন্টে আমরা কি লিখবো, বাই সেলস। না কেন? পারচেস। আমরা তো পারচেস বুকে রেকর্ড করছি না, পারচেস বুকে তো রেকর্ড কর, পারচেস। আমরা পারচেস বুকে রেকর্ড করেছি প্রথম কথা। হুম। আমরা যখন পারচেস বুকে রেকর্ড করি তখন আমরা কি সেলস কি অ্যাকাউন্ট খুলবো? নিশ্চয়ই খুলবো না। খুলবো কি? না। ব্যাস, তাহলে আবার অন্য না। কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই আমার। তাহলে বাই 2 লাখ হলো। হুম। হ্যাঁ। তো এবার দেখো, তাহলে এখানে এন্ট্রি কি দাঁড়ালো, পারচেস 2 লাখ রাম 2 লাখ। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, পারচেসটাকে মুছতে হবে। হুম। পারচেসকে যদি মুছতে যদি চাই, তাহলে পারচেসকে আমাকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। হুম। রামটাকে মুছতে হবে, রামটাকে হুম। মুছতে যদি চাই তাহলে কি করতে হবে, ডেবিট করতে হবে। ঠিক আছে, এবার দেখো হুম। আমাকে কি করতে হবে, শুধু মুছলেই তো হবে না, আবার এন্ট্রিটাকে পুরোপুরি ঠিকও করতে হবে। তাহলে 2 লাখ টাকা দিয়ে মুছতেও হবে, আবার 2 লাখ টাকা দিয়ে ডেবিটও করতে হবে, মানে ডেবিট করে মুছবো, আবার 2 লাখ টাকা এক্সট্রা আবার লিখবো, তবেই তো আমার এখানে হুম। রাম অ্যাকাউন্ট আসবে, তাই না? হুম। আবার পারচেস অ্যাকাউন্টটাকে কি করতে হবে, মাইনাস করতে হবে, মানে ক্রেডিট করতে হবে, তবেই তো এটা মুছবে। তাই আমরা হ্যাঁ। এটাকে কি করব, 2 লাখ টাকা দিয়ে ক্রেডিট করব। আবার আমাকে কি করতে হবে, আমাকে আবার সেল সেল অ্যাকাউন্টটা নিয়ে আসতে হবে। তা সেলস অ্যাকাউন্ট নিয়ে হ্যাঁ। আসতে হলে আমি কি করব, আবার সেলস অ্যাকাউন্ট দিয়ে ক্রেডিটও করব।
হ্যাঁ, কত টাকা দিয়ে ক্রেডিট করব? 2 লাখ টাকা দিয়ে 2 ক্রেডিট লাখ। করব। তাহলে এখানে এই এন্ট্রিটা হয়নি। আমি আমি একটা জিনিস জিজ্ঞেস করার আছে। বলো। যখন এন্ট্রি করেছি, তখন পার্চেসের এন্ট্রি করেছি মানে, ও হ্যাঁ, তাই তো। যদি পার্চেসের এন্ট্রি করি তাহলে তো আমি পার্চেসই করেছি। হ্যাঁ, ঠিক আছে। আমার মনে হচ্ছিল আমি ঠিক করেছি আর পার্চেসে গিয়ে ভুল করেছি। না, না, ঠিক আছে, বুঝেছি। আচ্ছা এখানে আমি একটা জিনিস লিখিয়ে দিচ্ছি, তারা তাহলে আর ভুলটা হবে না। রাম অ্যাকাউন্ট ডেবিট 4 lakhs to হুম, purchase account 2 lakhs to বুঝেছি। সেলস অ্যাকাউন্ট 2 lakhs। ঠিক আছে। হুম, এবার দেখো, একটা জিনিস আমি লিখিয়ে দিই, তাহলে হয়তো তোমার এই গন্ডগোলটা হবে না। একটা নোট লিখছিলাম না আমরা, নোট নাম্বার কত হুম, হবে বলো? ওকে। এটা 2 হবে। 2। if terms like recorded, transferred are given in the question and nothing details are given, then always assume that mm, that uh, that it is that it represents entry in the primary recording। আর errors in primary recording মানে কি? means both side error if nothing is clearly mentioned। বোঝা গেছে তো? হ্যাঁ, যদি দেখো যে রেকর্ডেড টার্ম ইউজ করা আছে, ট্রান্সফার টার্ম ইউজ করা আছে, তাহলে ধরে নেবে যে জেনারেলি এটা প্রাইমারি রেকর্ডিংকেই মেনশন করছে। আর প্রাইমারি রেকর্ডিং মানে কি না, বোথ সাইড এরর, যদি কিছু ক্লিয়ারলি না বলা থাকে। যদি ক্লিয়ারলি বলে দিচ্ছে হ্যাঁ প্রাইমারি রেকর্ডিংয়ে ভুল হয়েছে, সব ঠিক আছে, কিন্তু আমরা একটা জায়গায় ভুল করেছি, বাকি আরেকটা জায়গায় ভুল করিনি, বাস্তবে সম্ভব নয়, ইললজিক্যাল।
কিন্তু হুম। কোশ্চেন হতেই পারে, অনেক কিছুই হতে পারে, কোশ্চেনের সূর্য পশ্চিম দিকেও উঠতে পারে। ঠিক আছে? তো আমরা তো পেপার সেটারের সঙ্গে ঝগড়া করতে যাব না, তো যেমন করে দেওয়া থাকবে আমরা সেরকম করেই করবো। ঠিক আছে। কোথায় ছিল? কত নম্বর হবে জানি এবার প্রবলেম নাম্বার? 17। 70. Goods sold to Ram for rupees 2 lakh wrongly, দেখো এটা একই রকম টাইপের, recorded in পারচেস বুক। বলে দিয়েছে এখানে পারচেস বুকে ভুল হয়েছে, কিন্তু হুম। 2 লাখ টাকা দিয়ে ভুল হয়নি, 20,000 টাকা দিয়ে ভুল হয়েছে। বলে এন্ট্রি কি হবে? কি নাম তো? পারচেস ক্রেডিট করি, সেলস ক্রেডিট 2 লাখ করি, দাম 2 লাখ, 20,000। তো বলছি, আর একটা একটা করে বলছি, হ্যাঁ। হুম। পারচেস প্রথমে ক্রেডিট হবে হচ্ছে 20,000। পারচেস সেলস প্রথমে, ক্রেডিট। ধর এক মিনিট লিখি, টু পারচেস 20,000 বেশ। হুম। তারপর সেলস ক্রেডিট হবে 2 লাখ। বেশ। আর রাম ডেবিট হবে হচ্ছে 1,80,000। কিন্তু না, এক বেশ। মিনিট, পারচেস পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রাম। না, পারচেস এই রাম 2,20,000 ডেবিট হবে। ভুল বলেছি। দেখি আসো কি বলছে না বলছে, বা ট্রায়াল ব্যালেন্স মধ্যে বোঝার চেষ্টা করি। প্রথমে কি হয়েছে আমার, গুড সোল টু রাম, হুম। তাহলে রাম সেল 2 লাখ, 2 লাখ, হুম। ঠিক আছে। এরপর কি হয়েছে, আমরা রেকর্ড করেছি কোথায়, পারচেস বুকে। হুম। পারচেস বুকে রেকর্ড করা মানে কি, আমরা পারচেস বুক এরকম করে তৈরি করেছি, যেখানে আমরা রাম লিখেছি, কত লিখবো আমরা, 2 লাখ, 20,000। সরি, না, পারচেস বুকে তো 20,000 হ্যাঁ হয়েছে। 20,000, হ্যাঁ ঠিকই আছে 20,000। হ্যাঁ। এখন যে মুহূর্তে আমরা পারচেস বুকে 20,000 লিখলাম, তখন সঙ্গে সঙ্গে আমরা দুটো অ্যাকাউন্ট খুলেছি আমরা, একটা হ্যাঁ। পারচেস অ্যাকাউন্ট আর একটা একটা রাম। রাম অ্যাকাউন্ট। এখানে আমরা কি লিখবো, টু রাম হ্যাঁ। 20,000, হুম। আর এখানে বাই পারচেস 20,000, ঠিক আছে। হুম। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই না। নিশ্চয়ই। তাহলে আমরা এখানে এন্ট্রি কি করবো এখন, পারচেস
20,000, আর এখানে রাম রামপুর। 20,000। ট্রায়াল হুম। ব্যালেন্সে এই ভুল ধরা পড়বে? কখনোই ধরা পড়বে না। না। আমাকে কি করতে হবে? রাম অ্যাকাউন্টে 2 লাখ লিখতে হবে, তাই না? হুম। তো হ্যাঁ। রাম অ্যাকাউন্টে যদি 2 লাখ লিখতে যদি হয়, আর সেলস অ্যাকাউন্টে 2 লাখ যদি লিখতে যদি হয়, তাহলে প্রথমে আমি এইখানে কি লিখবো? সেল লিখবো। হ্যাঁ। 2 lakhs। তাহলে আমরা প্রথমে নিচে দেখি টু সেল 2 লাখ লিখেছি কিনা। হ্যাঁ, লিখেছি, কোনো অসুবিধা নেই। এরপর এইখানে এই যে পারচেসটা আছে, এটাকে আমরা কি করব? রাইট অফ করব। হ্যাঁ। তাহলে আমরা কি করব? টু পাঁচ। পারচেস লিখবো। হ্যাঁ। 20,000 লিখেছি, হ্যাঁ হ্যাঁ। লিখেছি, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো আমরা কি করতে চাইছি, এখানে এই যে রাম অ্যাকাউন্টটা যে আছে, এই রাম অ্যাকাউন্টে আমরা কি আর লিখতে চাইছি? এখানে লিখতে চাইছি না। না, ডেবিটে আসবে। তাহলে হুম। এটাকে আমরা ডেবিট করে দেব, তাহলে তো এখান থেকে হ্যাঁ। মুছে যাবে। কুড়ি তো হাজার আমরা টাকা ওখান থেকে কুড়ি হবে। হাজার টাকা ডেবিট করলাম। হ্যাঁ। আবার এখানে এই যে 2 লাখ টাকা তো আমাকে লিখতে হবে, তার জন্য হুম। এক্সট্রা আমি 2 লাখ টাকা হলো। 2 লাখ টাকা লিখলাম। হুম। হুম। ঠিক আছে। হুম। এবার আজকের মতো লাস্ট এন্ট্রি, তারপরে ক্লাসটা শেষ হয়ে আমাদের। হুম। কত নম্বর হলো এটা? 18 হবে। 18 নম্বর হবে। সরি, প্রবলেম নাম্বার 18। বলো এন্ট্রি কি হবে? পড়িনি এখন, একটু লিখে নিই। Goods sold to Ram for rupees 2 lakh wrongly recorded in the purchase book but correctly recorded in RAM account. RAM অ্যাকাউন্টে কিন্তু কারেক্টলি ঠিক আছে। লেখা হয়েছে। ঠিক আছে। তাহলে শুধু এখানে সেলস অ্যাকাউন্ট ডেবিট, সরি, সেল করা হয়েছিল তো, হুম সঙ্গে লিখে, হ্যাঁ। তাহলে পারচেস অ্যাকাউন্টে রেকর্ড হয়েছে। হুম। তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস টু সেলস। সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস টু সেলস। কত কত লিখবো বলো? হুম। সাসপেন্স 4 লাখ আর বাকি দুটো 2 লাখ করে। 4 লাখ, বাকি দুটো হুম। 2 লাখ। তর্ক ক রকমের হয় জানো? হ্যাঁ, না। না। 2 রকমের হয়। কি কি তর্ক? একটা হলো যৌক্তিক তর্ক, যে তর্কের মধ্যে কি হুম। আছে? যুক্তি আছে। কি আছে? আরেকটা হয় এঁড়ে তর্ক। এঁড়ে তর্ক মানে কি? যে তর্কের মধ্যে কোনো বেসলেস। যুক্তি নেই। এই যে কোশ্চেনটা, এটা হচ্ছে এঁড়ে তর্ক। কেমন এঁড়ে তর্ক এখনই বলছি। রাম সোল গুডস, গুডস সোল টু রাম, তাহলে এটা এন্ট্রি কি হবে? 2 লাখ। রাম। হ্যাঁ। আর এখানে সেলসের 2 লাখ। 2 লাখ। মিটে গেল।
হ্যাঁ এরপর দেখো রংলি রেকর্ডেড ইন পারচেস বুক। তাহলে এখানে আমরা পারচেস বুক তৈরি করেছি। এখানে আমরা হ্যাঁ কি লিখেছি? রাম লিখেছি। কত হুম, টাকার লিখেছি? 2 লাখ। 2 লাখ টাকা দিয়ে লিখেছি। হুম, যে মুহূর্তে 2 লাখ টাকা লিখলাম সঙ্গে সঙ্গে আমরা কি করব? এখানে পারচেস অ্যাকাউন্ট খুললাম আর রাম অ্যাকাউন্ট খুললাম। রাম। ঠিক আছে? হ্যাঁ তাহলে আমরা হ্যাঁ এখানে কি লিখবো এখন? টু, বলো, রাম। 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 আমরা আগেই জেনেছি কি সেকেন্ডারি রেকর্ডিং এর সোর্স কে? প্রাইমারি রেকর্ডিং, হুম। তাই না? হ্যাঁ সেকেন্ডারি রেকর্ডিং এর সোর্স কে? আমাদের প্রাইমারি রেকর্ডিং। প্রাইমারি রেকর্ড। তাহলে এখানে আমরা কি লিখবো? 2 লাখ লিখবো, হ্যাঁ তাই তো? হ্যাঁ আর এখানে আমরা বাই পারচেস 2 লাখ। 2 লাখ লিখবো। তাহলে আমরা এখানে কি লিখবো? পারচেসে লিখবো 2 লাখ আর হুম। রামে লিখবো 2 লাখ। এটাই তো হওয়া হুম। উচিত ছিল আমার, তাই না? হ্যাঁ কিন্তু আমি কি বললাম, এটা কি হয়েছে? কোশ্চেনটা কি হয়েছে? কিসের ভিত্তিতে তৈরি হয়েছে? সেলস ভুল করে পারচেস হয়েছে। কোন তর্কের ভিত্তিতে তৈরি হয়েছে কোশ্চেনটা? হ্যাঁ, মানে কোশ্চেনটা কোন তর্কের ভিত্তিতে তৈরি হয়েছে? এঁড়ে তর্কের ভিত্তিতে তৈরি হয়েছে, তাই না? হওয়া তো হ্যাঁ উচিত ছিল আমার এইখানে রাম। এখানে রাম তো কখনোই হ্যাঁ হবে না, তাই না? কে না। ভুল করে করবে? কারণ আমার সোর্স কি এখানে? সোর্স তো আমার এখানে পারচেস বুক। পারচেস বুকে হ্যাঁ যদি সোর্স দিতে, তাহলে আমার এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই তো থাকে না। হুম। তো ওই জন্যই এবার ওই নোটটা খুলে দেখো আমি ওখানে কি লিখেছিলাম। যদি কিছু বলা না থাকে প্রত্যেকটা জায়গায় আমি লিখছিলাম ইফ নাথিং ইজ ক্লিয়ারলি মেনশনড। প্রত্যেক জায়গায় কি বলছিলাম? হুম। ইফ, তখন যখন যদি কিছু না বলা থাকে তাহলে অ্যাজিউম করবে। এবার হ্যাঁ যদি কিছু বলা থাকে মানে এনে তর্ক থাকবে, যৌক্তিক তর্ক হ্যাঁ এখানে থাকবে। বলা আছে। এখানে বলা আছে তাই আমরা কি করেছি? এখানে রাম না লিখে সাসপেন্স। আমরা এখানে রাম হুম। লিখেছি। হ্যাঁ কেন লিখেছি? কোশ্চেনে বলে দিয়েছে, অর্থাৎ কোশ্চেন আমার সঙ্গে কি করেছে? এঁড়ে তর্ক করেছে। হুম। 4 লাখ টাকা, ব্যাস। এন্ট্রি তোমার তো ঠিক আছে। সাসপেন্স অ্যাকাউন্ট হ্যাঁ ডেবিট আমরা 4 লাখ করব, পারচেস অ্যাকাউন্ট এখানে কমিয়ে দেবো 2 লাখ দিয়ে, আর এখানে হ্যাঁ সেলস এটা অ্যাকাউন্ট তো আমরা সেলস আনবে। লিখিনি, তাই টু সেলস অ্যাকাউন্ট আমরা 2 লাখ লিখবো। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। এবং এটা আমাদের কত নম্বর ক্লাস ছিল? 5। হ্যাঁ, 5 5 5। নম্বর ক্লাস ছিল রেক্টিফিকেশনে। হুম। রেকটিফিকেশন না, সেকেন্ড। আচ্ছা, আর এমনি টোটাল ক্লাস 5 নাকি? হুম। কোনখান থেকে শুরু করেছি তো তাই তো মনে নেই। 4 নাম্বার। 4 নম্বর শুরু করেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, লিখে দিই 4 নম্বর। আচ্ছা, এবার দেখো তো আমাদের নেক্সট ক্লাস কখন হওয়ার